বিসিবি ঘোষিত ১৭ সদস্যের সেই দলে নেই সাকিব আল হাসান। ফলে জিম্বাবুয়ে সিরিজের শুরুতে টাইগার অলরাউন্ডার থাকছেন না এটা নিশ্চিত। কবে তাকে পাওয়া যাবে সেটার ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক। এই মাসের শেষ নাগাদ তিনি বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশে আসলে দেয়ার ইজ এ পসিবিলিটি যে ডিপিএলে তিনি একটা দুটো ম্যাচ ওখানে একটা খেলার সুযোগ থাকবে। তারপরে আমাদের টিম ম্যানেজমেন্টের সঙ্গে ঢুকে যাবেন তিনি। টিমটা 28 তারিখে দিব, তখনই আমার মনে হয় এটা আপনারা ক্লিয়ার হয়ে যেতে পারবেন যে তিনি কয় ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকছেন। 26, 27, 28 এই 3 দিন চট্টগ্রামে সেন্টার উইকেটে ম্যাচ সিনারিওতে প্র্যাকটিসটা করা হবে এবং দেখা হবে কে কত টার্গেটের কাছাকাছি পৌঁছাতে পারছে, অথবা বোলাররাও কী কারণে ব্যর্থ হচ্ছেন কিংবা সফল হচ্ছেন। আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের জায়গা হয়নি প্রাথমিক দলে। ফলে টি-20 বিশ্বকাপ থেকে এক প্রকার কাটাই গেল মিরাজের নাম। আইপিএল খেলতে মুস্তাফিজ